الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم قال النبي صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله أكبر. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب نزلي خلق الخلق كمالا رب نزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زمالا الآن كما كان ولم يلق زمالا মহারব্বুল আলামিনের দরবারে
লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক দয়া ও মায়া করে আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে যে আমলই করুক না কেন, সবচেয়ে ভালো আমল, সবচেয়ে ভালো কাজ আল্লাহ পাক বলেন বান্দাকে ওটা যে নিয়ামত খাইয়া নিয়ামত পাইয়া আল্লাহ পাকের কালিমাতুশ শুকর আদায় করে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক ওই বান্দাকে নিয়ামত যত বেশি শুকর আদায় করবে তার চাইতে বেশি আরো নিয়ামত দান করবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা এত পরিমাণ নেক আমল করো, এত পরিমাণ গুনাহের কাজ করো, একদিকে নেক আমল অন্যদিকে গুনাহ, কিন্তু দাড়ি পাল্লায় যখন তোমার নেক আমল আর গুনাহ রাখা হয় বান্দারে মনে হয় যেন তোমার গুনার পাল্লাটাই সবচেয়ে ভারী। এ বান্দা কি আমল করো, এ বান্দা কি এমন আমল করা যে আমলের বিনিময়ে তুমি জান্নাতে যাবা। এ বান্দা এমন আমল করা যে আমল জান্নাতে তোমার যাওয়ার জন্য সহজ করবে না। বান্দারে যতক্ষণ না পর্যন্ত আমার নিয়ামত ভোগ করো, আমার নিয়ামত পাও, আমার নিয়ামত খাও, আর যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হই ওই সময়। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত খাইয়া নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তার চাইতে বেশি নিয়ামত দান করব। আর বান্দা নিয়ামত খাইয়া নিয়ামত ভোগ করিয়া যদি তুমি শুকরিয়া আদায় না করো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে যতগুলো নিয়ামত আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে ওই নিয়ামতগুলো আবার দেওয়ার ন্যায় ছিনাইয়া নিয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই হাদিস আমাদের সবারই অনেক ভাইয়েরই মুখস্থ। এই যে ছোট্ট ছোট্ট তালেবে ইলম বেদনা মাসুমরা বসে আছে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী ঘোষণা দেন, দুনিয়ার জমিনে যদি সবচেয়ে দামি কেউ হয় তাহলে দুনিয়ার জমিনে সবচেয়ে দামি হলো তালেবে ইলম। তালেবে ইলমের এত দাম, এত দাম। এ তালেবে ইলমের কত দাম জানেননি? দুনিয়ার জমিনে তালেবে ইলমদেরকে তো মানুষ সম্মান দেয়, তার চাইতে বড় কথা হলো তালেবে ইলম যে রাস্তায় হাঁটে ওই রাস্তায় নূরের ফেরেশতা তাহাদের ডানাগুলা বিছাইয়া দেয়। সবচেয়ে বড় কথা হলো ফেরেশতারা তাহাদের ডানাগুলা বিছাইয়া দেয় তালেবে ইলম যদি দিয়ে হাঁটে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে
আমি আল্লাহ পাক তোমাকে সামান্য একটু সময় দিয়ে পাঠালাম। এই আসমান জমিন আমি আল্লাহ পাক যার জন্য সৃষ্টি করলাম, ওই বন্ধুর কাছেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বন্ধুকে বেশি দিন থাকতে দেই রে। এ বান্দা, এই দুনিয়ার জমিনটা হলো একটা সামান্যটুকু একটা জায়গা, এটা কোনো থাকার জায়গা না। খাঁটি গোলাম যারা, খাঁটি বান্দা যারা, তারা এই দুনিয়ার জমিনে থাকার জন্য চেষ্টাও করে না বেশি। বলে হুজুর এই কথাটা কেন বললেন? দুনিয়ার জমিনে থাকার জন্য চেষ্টা করে না, কিভাবে বুঝবো? বেয়াই সাহেব যখন বেয়াই সাহেবের বাড়িতে যায়, এক বেয়াইর বাড়ি হলো ভাঙ্গা খেরের ঘর, অপর বেয়াইর বাড়ি হলো চার দেওয়া সুন্দর করা ঘর, সাজানো গোছানো ঘর। খেরের ঘর থেকে যে বেয়াই ওই সুন্দর ঘরে গেল, বলেন একদিন বা 2 দিন থাকার পর বেয়াইকে বলতেছে, ও বেয়াই, তোমার 4 দেওয়ালওয়ালা যে সম্পত্তি ঘর আছে, আমার এই 4 দেওয়ালওয়ালা ঘরের ভিতরে থাকতে মজা লাগে না। আমি যে পরিমাণ ওই খেরের ঘরের ভিতরে মজা পাই, এই মজা তোমার এই সুন্দর বারাখানার ভিতরে আমি পাই না। মনে যদি কিছু না নেন, কিছুক্ষণ পরে আমাকে বিদায় দিলে বলা হয়, বলে কি বলে না? খেরের ঘর থেকে যদি বেয়াই সাহেব ভালো একটা ঘরে যায়, তো সেখানে কি বেশি দিন থাকে নাকি আবার চলে আসে? বলেন, সব সময় থাকে না চলে আসে? চলে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ডাক দেন, শোনো, দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকার জায়গা না। এই দুনিয়ার জমিনে সব সময় থাকতে পারবে না। আহারে আল্লাহ পাক যখন তোমাকে ডাক দিবে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা দূরে পালাইয়া সব কিছু ছাড়িয়া তোমাকে চলে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা দেন, দুনিয়ার জমিনে সবচেয়ে উম্মতের ভিতরে, বান্দাদের ভিতরে দামি হলো তারা নিজে আলেম শিখলো তো অপর ব্যক্তিকে আলেম শিক্ষা করালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, ওই বান্দাদের চাইতে আর দুনিয়ার জমিনে কেউ বেশি দামি নয়। দুনিয়ার জমিনে সবচেয়ে দামি কারা? যে নিজে কোরআন শিখলো, অপরকে কোরআন শিক্ষা করাইলো। এ বাবা, আজকে দেখাইয়া দেখো, সারা বাংলার জমিনে মাদ্রাসার অভাব নাই। এ বাবা, আজকে দেখাইয়া দেখো, সারা পৃথিবীর ভিতরে মাদ্রাসা কওমিয়ার অভাব নাই। সারা দেশের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই, কিন্তু অভাব হলো এই পৃথিবীতে ভালো সন্তানের অভাব। সোনার বাংলায় ডাক্তারের অভাব নাই, সোনার বাংলায় বড় ইঞ্জিনিয়ারের অভাব নাই, সোনার বাংলায় বড় এমপি মন্ত্রীর অভাব নাই, সোনার বাংলায় চেয়ারম্যান, মেম্বার, ওসিডিসি এদের কোনো অভাব নাই। কিন্তু বাবা, একটু গভীর ভাবে লক্ষ্য করিয়া তাকাইয়া দেখো, সোনার বাংলায় আইলমে দিন তলব কর্মীওয়ালা এমপির অভাব, আইলমে দিন শিক্ষা কর্মীওয়ালা বড় চেয়ারম্যানের অভাব, সোনার বাংলায় আইলমে দিন তলব কর্মীওয়ালা বড় ডাক্তারের অভাব, সোনার বাংলায় আইলমে দিন তলব কর্মীওয়ালা বড় ইঞ্জিনিয়ারের অভাব। এই বাবা, দুনিয়ার জমিনে সব কিছু আছে, বলে আইলমে দিন তলব কর্মীওয়ালা মানুষগুলা খুবই কম। আজকে আমি সকালবেলা যদি শুটকি মাছের ভর্তা দিয়ে যদি খাবার খাই, কথাগুলো লক্ষ্য করেন, সকালবেলা যদি কেউ শুটকি মাছের ভর্তা দিয়ে খাবার খায়, বলে দুপুরে বেলা বিরিয়ানি, কুরমা, পোলাও, আরো ভালো ভালো খাবারগুলো খাইলো, তো বলেন সূক্ষ্ম ভাষায় বলেন, ওই যে সকালবেলা শুটকি মাছের খাবার খাইলো ভর্তা দিয়ে,
বলেন দুপুরবেলা খাবারের পরে যে ঢেকুর গুলো আসবে, ওই কোরমা পোলাও বিরিয়ানির ঢেকুর আসবে, নাকি সকালবেলার শুটকি মাছের ভর্তার ঢেকুর গন্ধ সুতরাং আগে আসবে? কোনটা আগে আসবে? কেন ভর্তার আগে গ্রানটা আসবে? এই জন্যই আসবে, আগে সেটা আমি খাইছি, আগে সেটা আমি খাইছি। তুমি যদি তোমার সন্তানকে দ্বীনি আলেম শিক্ষা দাও, তুমি যদি তোমার সন্তানকে সর্বপ্রথম দ্বীনি আলেম শিক্ষা দাও, ওই শুটকি মাছের ভর্তার গ্রানের ন্যায় তোমার সন্তান বড় হলে কোরআন ও হাদিস ছাড়া কিছু বুঝবে না। কোরআন ও হাদিস ছাড়া সন্তানটা কিছুই বুঝবে না। 10 টাকা মারতে গেলে তখন লক্ষ্য করবে যে আমি তো কোরআন ও হাদিস পড়ে আসছি, সেখানে তো 10 টাকা মারার মতো কোন শক্তি সাহস নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে ঘোষণা দেন, আদ-দুআ ওয়াল ইবাদা, হে উম্মতেরা শোনো, দুনিয়ার জমিনে যত আমলই করো না কেন, সবচেয়ে দামি আমল হলো দোয়া। কি আমল? বলেন না, কি আমল? আমরা বিপদে পড়লে কার কাছে দোয়া করি? সবাই জবান খুলে বলেন, কার কাছে? মাথা গরম হয় না এখনো, মানুষ মনে করে কি মনে হয় বক্তা, মনে হয় দেশের বক্তা, কি আর ওয়াজ করবো। মাঠে আলহামদুলিল্লাহ অনেক মানুষই আসছে, এখনো যারা আশেপাশে আছে, আমরা একটা স্লোগান ধরি। স্লোগান ধরতে কি কষ্ট হবে? সবাই সুন্দর করে একটা স্লোগান ধরি, নারে তাকবীর, আল কোরআনের আলেম, আল হাদিসের আলেম, নারে তাকবীর। এখন মনে করবে হয়তো মাঠে মানুষ আছে, এখন মনে করবে কি মাঠে মানুষ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আদ-দুআ ওয়াল ইবাদা, দোয়া এমন এক ইবাদত, দোয়া এমন এক দামি সম্পদ, যে দামি সম্পদ দুনিয়ার জমিনে নবীগণ আল্লাহর কাছে দোয়া করেছেন, কি করেন নাই? সাহাবীরা দুনিয়ার জমিনে আল্লাহর কাছে দোয়া করেছেন, কি করেন নাই? তাবেঈনরা আল্লাহর কাছে দোয়া করেছেন, কি করেন নাই? তাবেঈনদের দিকে তাকাও, এই পর্যন্ত যত পীর ওলি কামেল যারা ছিল সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে করে বড় কিছু হয়েছে। 3 যুবক পাহাড়িয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, ছোট্ট একটা ঘটনা বলেই আমি ছেড়ে দিব। 3 যুবক পাহাড়িয়া রাস্তা দিয়ে হাঁটতেছে ব্যবসায়ীর কাজে, সবাই এদিকে তাকান। হাঁটতে হাঁটতে হঠাৎ করে বিশাল ঝড় তুফান শুরু হয়ে গেল। 3 যুবক চিন্তা করলো, এখন তো সামনেও যাবার মতো কোনো ব্যবস্থা নাই, কাছে যে এক জায়গায় দাঁড়াবো সেখানে দাঁড়ানোর কোনো ব্যবস্থা নাই। সামনের দিক দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখতেছে একটা বিশাল বড় গুহা, গুহার মুখটা খোলা দেখতেছে। 3 যুবক পরামর্শ করে ওই গুহার ভিতরে ঢুকে গেল। ঢুকার পর হঠাৎ করিয়া কিছুক্ষণের ভিতরে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল, বিশাল বড় এক পাথর এসে। 3 যুবক এখন হাউমাউ করে কান্না করে ডাক দেয়া, মালিক আল্লাহ, বাহিরের ভিতরে এত বিপদ, বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য গুহার ভিতরে ঢুকলাম। আল্লাহ, গুহার ভিতরে কোনো অন্ধকার, কোনো বাতি নাই, কোনো জ্বালানা নাই, কোনো দরজা নাই। আল্লাহ, এই বিপদের হাত থেকে তুমি আমাদের প্রত্যেককে বাঁচাও। দীর্ঘক্ষণ পর্যন্ত 3 যুবক হাউমাউ করে কান্না করতেছে। এক যুবক হঠাৎ করে মনের ভিতরে ধারণা আসলো, তোমরা কি দুনিয়ার জমিনে এমন কোন ভালো নেক আমল করছনি, যেই ভালো নেক আমলের কারণে আল্লাহ পাক তোমাদেরকে এই বিপদের হাত থেকে রেহাই দিবে? 3 বন্ধু যখন চিন্তা করে গেল, হঠাৎ করে 3 বন্ধু 3টা দোয়ার কথা মনে নিল। এক বন্ধু আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, খুবই সুন্দর, খুবই রূপসী,
হঠাৎ করিয়া চাচাতো বোনকে আমি একটা কুপ্রস্তাব দিয়ে দিলাম। চাচাতো বোন ছিল আবেদা সালেহা ফরেজগার। আমি যখন এই কুপ্রস্তাবটা দিলাম, চাচাতো বোন প্রথমত অস্বীকার করলো, মানল না। যখন চাচাতো বোনের কাছে আমি জোর জুলুম করা শুরু করে দিলাম, অত্যাচার করা শুরু করে দিলাম, চাচাতো বোন একে একে আমার এই কুপ্রস্তাবে রাজি হয়ে গেল। হঠাৎ করে চাচাতো বোন আমাকে একটা প্রশ্ন করলো, হ্যাঁ তোমার শর্তে রাজি আছি, তুমি যদি আমার শর্তে রাজি থাকো, তুমি যদি আমার শর্তে রাজি থাকো যে অমুক তারিখে অমুক সময় তুমি আমাকে এত লক্ষ টাকা দিবে, তাহলে আমি তোমার এই কুপ্রস্তাবে রাজি। ওই ভাই ছিল সবচাইতে খারাপ মহল্লার ভিতরে, সবচাইতে খারাপ ছেলেদের ভিতরে একজন। ভাই রাজ্জাকাই, ও ভাই, যত বড়ই আমাকে তুমি যাহা কিছু বলো না কেন, দুনিয়ার সব কিছু তোমার সামন্দিক দিয়ে আনতে আমি বাধ্য, কিন্তু ভয় তুমি আমাকে বুঝতে হবে, রাজি হইতেই হবে। একটা সময় হঠাৎ করিয়া ভয়ের সামন্দিক দিয়ে যে কথার বলা ছিল, যে শর্ত ছিল, ওই শর্ত অনুযায়ী ওই ভাই অত লক্ষ মতো টাকা সামন্দিক দিয়ে রাখলো। বোন এখন বিপদে পড়ে গেল, আহারে ভাইকে তো আমি এমন একটা কথা বলে ফেললাম, ভাই তো আজকে আমার সামন্দিক দিয়ে সামনে আনে অনেকগুলো টাকা পাঠালো, অনেকগুলো টাকা দিয়ে দিল, আমি যে শর্ত দিলাম ওই শর্ত তো ভাই পূর্ণ করে দিল। আহারে আমাকে তো আজকে ওই ভাইয়ের কুপ্রস্তাবের ভিতরে জড়াতে হবে। ভাই লাগবে তো বোন, আর দেরি করিও না গো বোন, দিলের অবস্থা খুবই খারাপ বোন, যদি তুমি দেরি করো তাহলে তোমার উপরে আমি নির্যাতন শুরু করে দেব। বোন ভয়ে বলতেছে, চলো অমুক রুমের ভিতরে চলো, অমুক ঘরে চলো। ঘরে যাওয়ার পর ভাই তুমি আমার সাথে খারাপ কর্ম করো না ঠিক, কিন্তু আমি বুঝতে রাজি হলাম ঠিক, কিন্তু ভাই একটা কথা ছিল, এই দরজা জ্বালানো সম্পূর্ণ বোতাগুলা ঘরের বন্ধ করে দাও। বোনের কথা শুনিয়া ভাই দর দিয়া হঠাৎ করে চোখের থেকে বেরো যায়, সব দরজা জ্বালানো গুলা বন্ধ করে দিল। বোনকে ডাক দেয়, বোন এখন তো বাহিরের কেউ আর দেখতে পারবে না। বোনের মাঝখান দিয়া ভাইটা হঠাৎ করে বসে পড়লো। ওই যুবক বসার পর মুখের দিকে তাকাইয়া দেখে বোনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, পানি পড়তেছে। ডাক দিয়া মায়ের বাসা ডাক দিয়া, এই সুখের সময়, আনন্দিত সময় তুমি কেন কান্না করতেছ? ওই মেয়েটা ভন্ডার ভাই, দুনিয়ার জমিনে ঘরের ভিতরে দরজা জ্বালানো সব কিছু বন্ধ করলা, সবার দুনিয়ার জমিনে সবার চক্ষু ফাঁকি দিতে পারবা আমি বিশ্বাস করি, কিন্তু ভাই তুমি কি আল্লাহর কুদরতি চক্ষু গুলাকে কি ফাঁকি দিতে পারবানি? ভাইটা হঠাৎ করিয়া চিন্তায় পড়ে গেল, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই বিপদের মুহূর্তে কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে বোন যখন তোমার ভয় আমাকে দেখালো, আল্লাহ আমি ওই অবস্থায় দুই রানের মাঝখান থেকে আমি চলে আসলাম। আল্লাহ গো, যদি আমার এই আমলটুকু কবুল হয়, এই পাথরের বিপদ থেকে তুমি আমাদের প্রত্যেককে রেহাই করো। সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে 3 ভাগের 1 ভাগ পাথর দূরে সরে গেল। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? 3 ভাগের 1 ভাগ পাথর দূরে সরে গেল। আরেক লোক ছিল, এক যুবক দোয়া করতেছে, আল্লাহ আমি ছিলাম এলাকার ভিতরে কোটিপতি টাকাওয়ালা সম্পত্তিওয়ালা, আমার কাছে অনেক লোক কর্মচারী চাকরি বাকরি করতো, আল্লাহ কারণবশত এক যুবক ফজর থেকে মাগরিব পর্যন্ত চাকরি করলো, আমার গোলামি করলো, আমার কাজ করলো, আমার ক্ষেত খামারে কাজ করলো। আরেকটা যুবক জোহরের পর থেকে মাগরিব পর্যন্ত, আমি ওই জোহর থেকে মাগরিব পর্যন্ত
যে যুবক কাজ করলো, আর ফজর থেকে মাগরিব পর্যন্ত যে যুবক কাজ করলো, ওই যুবকের কাজের টাকার বিনিময় আমি সকলকে সমান ভাগ করে দিলাম। জোহরের পর থেকে যে যুবক মাগরিব পর্যন্ত কাজ করলো, আমি তাহাকে কথার কথা 500 টাকা হাদিয়া দিলাম। ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত যতক্ষণ কাজ করলো, আমি ওই কর্মীকে আমি 500 টাকা হাদিয়া মজুর দিলাম। কিন্তু কারণবশত ফজর থেকে যেই দিন মজুর মাগরিব পর্যন্ত চাকরি করলো, সে একটু ঘাড় করামি করে বলতেছে, জোহরের পর থেকে মাগরিব পর্যন্ত যেই লোকগুলা কাজ করলো, তাদেরকে তুমি আমাদের ন্যায় সমান সমান টাকা কেন দিলা? এই নাও তোমার টাকা, তোমার টাকা তোমার কাছে রাখো। যদি তাহাদের চাইতে বেশি আমাদেরকে টাকা না দাও, এই টাকা আমি আর কিয়ামতের আগ পর্যন্ত তোমার থেকে নিব না। যুবক যুবকের ভাষায় কথা বলিয়া চলে যায়। হঠাৎ করিয়া একদিন ওই যুবক যুবকের সামন দিক দিয়ে পড়লো, ডাক দিয়ে কয়, ও ভাই দাঁড়াও। এই যে দেখো কতগুলা উটের পাহাড় দেখতেছে, ও যুবক তুমি কি ওই যুবক যে যুবক আমার কাছে কাজ করছো? হ্যাঁ আমি ওই যুবক। ভাই তুমি কি আমার থেকে ওই মজুরের টাকাটা নিবা না? না না না, যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তির চাইতে বেশি টাকা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব না। যুবক পাহাড়ের দিকে তাকাও, এই সমুদ্র সৈকতের দিকে তাকাও, যতগুলা উটনি দেখো, যতগুলা ছাগল দেখো, যতগুলা উটের পাহাড় দেখো, যতগুলা ছাগলের পাহাড় দেখো, এই সব কিছু যুবক তোমার। ওই যুবক হাসতে হাসতে বলতেছে, তুমি কি আমার সাথে ঠাট্টা করো? যুবক যখন এরকম দৃশ্য দেখলো, যুবকের মনটা আনন্দিত কম না বেশি? অত বেশি এর কোনো সীমা রেখা নেই। ওই যুবক আল্লাহর কাছে ডাক দেয়, মালিক আল্লাহ, যদি আমার এই আমলটুকু পছন্দ হয়, আল্লাহ মেহেরবানি করে পাথরের বিপদ থেকে তুমি আমাদেরকে রেহাই করো। হঠাৎ করিয়া যুবকের দোয়া আল্লাহ পাক কবুল করে নিল। ওই যে বাকি 2 ভাগ ছিল, 2 ভাগের 1 ভাগ পাথর দূরে সরে গেল। বাকি কয় ভাগ আছে? এই কথাটা বলে আমি শেষ করেছি, লক্ষ্য করেন সবাই। আরেক যুবক দোয়া করতেছে, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম আমার জনমভূমি মাকে। আল্লাহ আমি একদিন কারণবশত অনেক লেট করে বাজার থেকে আসলাম। যতদিনই বাজার থেকে আসি আমি দুধ নিয়ে আসি, আমার মায়ের মুখে আগে দুধ পান করাই। কিন্তু কারণবশত একদিন আমি লেট করে চলে বাড়ি ফিরলাম। যুবক আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ বাড়ি যেয়ে দেখি জনমভূমি মা ঘুমিয়ে গেল। বউ বাচ্চারা সবাই সাজা, ডাক দিয়া কয়, বউ ডাক দিয়া কয়, স্বামী আমার পেটের দিকে একটু তাকাইয়া দেখো, পেটের ভিতরে বড় ক্ষুধা। সন্তানগুলা হাউমাউ করে কান্না করতেছে আর বলতেছে, বাবা খাবার দাও। সন্তানগুলা হাউমাউ করে কান্না করে, বাবা গো আর টিকতে পারতেছি না গো বাবা, এবার একটু খাবার আমাদের পেটে দাও। সন্তানগুলার কাগতি মিনতি দেখিয়া বাবা সহ্য করতে পারে না। তারপরেও বাবা ওই জনমদুখনি মায়ের মুখের ভিতরে দুধ পান না করার আগ পর্যন্ত কাউকে দুধ পান করালেন না। ওই যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক আল্লাহ, জনমদুখনি মা এসে দেখতেছি ঘুমাই, কিন্তু জনমদুখনি মায়ের ঘুমটা আমি ভাঙলাম না। জনমদুখনি মায়ের সামনে দিক দিয়ে দুধের পাওলাটা হাতে নিয়ে হাজির ছিলাম। হাজির থাকা শর্তে জনমদুখনি মায়ের কাঁচা ঘুম ভেঙে যাবে, এই জন্য মায়ের ঘুমটাকেও ভাঙলাম না। ফজরের আগ মুহূর্ত মুয়াজ্জিনের আযান শুনিয়া মায়ের ঘুমটা ভেঙে গেল। আর মা তাকাইয়া দেখে মায়ের সামনে দিক দিয়ে দুধের পাওলা হাতে নিয়ে আমি সন্তান দাঁড়ানো। মা ডাক দিয়ে, আল্লাহ
দুনিয়ার জামিনে তুমি আমার সন্তানকে নেককার মুত্তাকি ফরেজগার সন্তান হিসেবে কবুল করে নাও। যুবক আল্লাহর কাছে ডাক দিয়ে আল্লাহ আল্লাহ, যদি এই জনম দুখুনি মায়ের খেদমত তোমার কাছে পছন্দনীয় হয়, এই পাথরের গুহার মুখ থেকে, পাথরের বিপদ থেকে তুমি আমাদের প্রত্যেককে রেহাই দান করো। সঙ্গে সঙ্গে ওই বাকি যে এক ভাগ ছিল গুহার মুখ থেকে ওই এক ভাগ দূরে সরে গেল। দোয়ার দাম আছে না নাই? বেশি না গো? আল্লাহ হাফাজ রব্বুল আলামিন যতগুলো কথাবার্তা বলা হয়েছে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের প্রত্যেককে